বঙ্গের খবর নিবেদন করছে আদি রেডিমেড সেন্টার, সম্পর্কের বন্ধন যেখানে চিরন্তন, স্টেশন রোড, সোদপুর। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি, সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর। সাকসেস ফর এভরি চাইল্ড। নমস্কার, আপনারা দেখছেন নিউজ বঙ্গ টাইম। 7টায় বঙ্গের খবর নিয়ে আপনাদের সাথে আমি দিশা। গরু পাচার মামলায় গ্রেফতার বিজেপি নেতা, শুরু রাজনৈতিক তরজা। 2017 সালে চলা একটি গরু পাচার মামলায় বিজেপির বনগাঁ দক্ষিণের বিজেপি নেতা পরিতোষ মহলাদারকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। 2017 সালে চলা একটি গরু পাচার মামলায় বিজেপির বনগাঁ দক্ষিণের বিজেপি নেতা পরিতোষ মহলদারকে গ্রেফতার করল বনগাঁ থানার পুলিশ। ধৃতকে আজ বনগাঁ মহকুমা আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, বনগাঁ থানার পুরাতন বনগাঁর বাসিন্দা বিজেপি নেতা পরিতোষ মহলদার 2017 সালের একটি গরু পাচার মামলায় অভিযুক্ত। সেই অভিযোগেই তাকে গ্রেফতার করে বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। এই ঘটনা নিয়ে রীতিমতন শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি বিকাশ ঘোষের দাবি, 2017 সালে পরিতোষ তৃণমূল করত, এটা তৃণমূলের কালচার, সে বিজেপি করে নাকি সঠিকভাবে জানা নেই। দেখুন, আপনি যার কথা বলছেন 2017 সালে এটা সে টিএমসি করত। টিএমসি ছাড়া কোনোদিন কেউ গরুর ব্যবসা করে না। বিজেপির কোনোদিন কেউ গরুর ব্যবসা করে না। কেন? বিজেপির থেকে আমরা গরু আমাদের দেবতা, আমরা তাদের পুজো করি। বিজেপির এটা আদর্শ নয়, এটা আদর্শ টিএমসি। টিএমসি গরুর ব্যবসা যত দুর্নীতি কাজ, টিএমসিদের কালচার, এটা টিএমসিরাই করে। দেখুন, আপনারা বলছেন যে সে বিজেপির অনেকে সমর্থন থাকতে পারে, কিন্তু আমরা কোনো অন্যায় করলে তার আমরা সমর্থন করি না। এটা বিজেপির কালচার নয়। অন্যদিকে এই বিষয়ে কটাক্ষ করেছেন তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলা সভাপতি বিশ্বজিৎ দাস। তিনি বলেন, 2017 সালে গরু পাচার চক্রের সাথে এই বিজেপি নেতার নাম ছিল। এই ঘটনার পর প্রমাণ হচ্ছে বিজেপির লোকেরা গরু পাচারের সাথে যুক্ত। বিজেপির বুথ সভাপতি পরিতোষ মহলদার কালোপুর গ্রাম পঞ্চায়েতে সাতবাই কালীতলায় ওখানে বাড়ি, যে গরু পাচার চক্রের সাথে যুক্ত এবং গরু পাচার করতেন। 2017 সালে কেস হয়েছিল। সেই কেসে পালিয়ে বেড়াচ্ছিলেন, আবার বুথের কাজ করছিলেন এলাকায় থেকে, গ্রেপ্তার হয়েছে। এই গ্রেপ্তারের সঙ্গে সঙ্গে প্রমাণ হলো যে আমরা বারবার বলতাম যে গরু পাচারের সঙ্গে যুক্ত বিজেপির লোকেরা, সেটা বারবার বলেছি। আবার প্রমাণ হলো যে এদের উপর থেকে নিচ পর্যন্ত একটা উচ্ছৃঙ্খল দল, অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত, তারাই বিজেপি করছে। আজকে আবার প্রমাণ হলো যে এখানকার সেই সময় রমরমিয়ে গরু পাচার চলতো, সেই গরু পাচারের অন্যতম একজন কারিগর হচ্ছেন এই পরিতোষ মহলদার। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। উত্তরপ্রদেশে আমরোহে পথ দুর্ঘটনায় মৃত্যু বেলঘরিয়ার চিকিৎসক পড়ুয়ার। উত্তরপ্রদেশের আমরোহে NH9 সড়কে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল বেলঘরিয়ার পূর্বপাড়ার বাসিন্দা চিকিৎসক পড়ুয়ার। 4 চিকিৎসক মিলে হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। সেই সময় পথ দুর্ঘটনায় 4 চিকিৎসকের মৃত্যু হয়। তার মধ্যে বেলঘরিয়ার বাসিন্দা অর্ণব চক্রবর্তীও ছিল। উত্তরপ্রদেশের এক বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ছিলেন অর্ণব। ঘটনার খবরে পরিবার ও এলাকার সবাই বাকরুদ্ধ। শোকাচ্ছন্ন গোটা পূর্বপাড়া। জুন মাসে তার কোর্স শেষ হওয়ার কথা ছিল, তাই ধীরে ধীরে সমস্ত বইপত্র ফেরত পাঠাচ্ছিল। ছেলে ফিরে থাকবে বলে বাড়িতে ঘর বানাচ্ছিলেন অর্ণবের বাবা অরুণ চক্রবর্তী, কিন্তু পথ দুর্ঘটনায় এইভাবে মারা যাবে তা কেউ ভাবতে পারেনি। রাত্রি 10টার সময় হঠাৎ আমার কাছে একটা ফোন আসে যে আপনার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাড়াতাড়ি চলে আসুন। এটা আমি জানতে পারি প্রথমে। তারপর আমি বারবার ওয়ার্ডেনকে ফোন করি। তারপর ওয়ার্ডেন আমাকে 11টার সময় বলে আপনার ছেলে মারা গেছে। তারপর সাথে সাথে আমরা চেষ্টা করি সেই দিন চলে যেতে, কিন্তু কোনো ফ্লাইটের টিকিট পাইনি। আজকে ভোরবেলা ফ্লাইটে করে 3 জন চলে গেছে। এখন আপনার পোস্টমর্টমটা যদি একটু তাড়াতাড়ি করে ওকে কার্গোতে আনা যায় ব্যবস্থা করে, সেই ব্যবস্থা করতে গেছে ওরা। ওই কলেজেরই ওই ইন্টার্ন ছিল, আর 6 মাস বাকি ছিল, জুন মাসে শেষ হয়ে যাবে ওর কোর্সটা।
সেই জুন মাসে শেষ হওয়ার জন্য ওর সমস্ত বইপত্র পাঠিয়ে দিচ্ছিল বাড়িতে, বাবা আমি চলে আসবো। কি করে অ্যাক্সিডেন্ট হলো? বলেছে পুলিশ আমাদেরকে যে 4 জন ডাক্তারবাবু ছিলেন, 4 জন ডাক্তারবাবু ফিরছিলেন, তখন ডাম্পারে এসে একটা ওই গাড়িটা ধাক্কা মারে। তারপর ওখানকার লোক রেস্কিউ করে নিয়ে যায় হসপিটালে আমরোহাতে, তখন 4 জনই মরে যায়, বলে 4 জনই মৃত। এইটুকুই জানি, আর কিচ্ছু জানি না। একটা মেয়ে আমাকে ফোন করেছিল, সেখান থেকে আমি জানতে পারি। তারপর আমরা ফোন করার চেষ্টা করি বারবার, তারপর ওয়ার্ডের আমাকে ফোন করে, তারপর ভিসির সাথে আমার কথা হয়। আজকেও ভিসির সাথে আমার কথা হয়েছে, ভাইস চ্যান্সেলরের সাথে। কেউ যাচ্ছে বলেনি, কেউ তো বলেনি তারা যাচ্ছে ঘুরতে বা কোথাও খেতে। ওরা মাঝে মাঝে খেতে পেতে যায় আশেপাশে গাড়ি বাড়ি করে। এখন 2-1 পয়সা পায় হাতে, মনে হয় 1-2 তারিখে একটু খেয়ে আসি ডাক্তাররা। ওদেরই কলেজেরই কোনো ছাত্রের গাড়ি, সুইফট ডিজায়ার, সেই গাড়িতেই ও ছিল ড্রাইভারের পাশে বসে। খুবই ভালো ছেলে ছিল, খুবই মিষ্টি স্বভাবের ছেলে ছিল, পাড়ায় সবাই ভালোবাসত, খুবই ভালো ছেলে ছিল। পড়াশোনায় যেমন, স্বভাবেও তেমন, দেখতে তো অপূর্ব। সাহেব নামটা সার্থক ছিল, ডাক নাম ছিল সাহেব। পাড়ায় সবাই সাহেব বলে পাড়ায় ডাক নামই ছিল সাহেব। আর মানে খুবই ভালো ছিল, রূপে গুণে সবই, মানে খুবই ভালো ছেলে ছিল। হ্যাঁ, মানে ও যে চলে গেছে, এই মানে ওর মৃত্যুটা যে এরকম, এটা আমরা কেউ কল্পনা করতে পারছি না। মানে এতটা প্যাথেটিক মৃত্যু। ও বাড়ি চলে আসার কথা ছিল, ও ডাক্তারি শিফট ইটার্ন চলছিল। এখন আরও কিছুদিন রাখার পরে তারপরে হয়তো সার্টিফিকেট দিত, বাড়ি চলে আসতে পারত, এবং বাড়ি চলে আসার প্রস্তুতিও নিচ্ছিল। ওর যে বইপত্র সেগুলি কুরিয়ার করে পাঠাচ্ছিল। হ্যাঁ, এদিকে বাবা ওর জন্য ঘর বানাচ্ছে, ঠিক আছে, ছেলে আসবে, ছেলে থাকবে। আমাকেও ডেকে পরশু দিন দেখিয়েছে, এইসব ঘর বানাচ্ছি, ছেলে থাকবে। দেখে দেবো না বলরাম বসু রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ভারতীয় এক নিঃসন্তান মহিলাকে মা সাজিয়ে তার সম্পত্তি হাতানোর অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে। অসহায় মায়ের চোখের জলে দিন কাটছে, সাহায্যের জন্য কাকুতি মিনতি। বাংলাদেশের খুলনা এলাকার জান্নাতুল মণ্ডল নামে এক মহিলা গত কয়েক বছর আগে অবৈধভাবে হিঙ্গলগঞ্জ বিধানসভার হাসনাবাদ ব্লকের হাসনাবাদ গ্রাম পঞ্চায়েতের পশ্চিম শিমুলিয়ার 15 নম্বর বুথে প্রবেশ করে। এখানে রহিমা সর্দার এবং ফজর আলী সর্দার নামে এক দম্পতির কাছে আশ্রয় নেয়। এই দম্পতি নিঃসন্তান, অর্থাৎ তাদের কোনো সন্তান ছিল না। সেখানে কয়েক বছর থাকার পর ফজর আলী সর্দার মারা যাওয়ার পর রহিমা সর্দারকে মা বানিয়ে যাবতীয় নথিপত্র বানিয়ে ফেলে জান্নাতুল মণ্ডল। তারপর সে ওই এলাকায় বিয়ে করে নেয় এক ভারতীয়কে। এই রহিমা সর্দারকে মা সাজানোর সুবাদে সমস্ত সম্পত্তি হাতানোর চেষ্টা করছে বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা জান্নাতুল মণ্ডল। সম্পত্তি হাতানো নিয়ে রহিমা সর্দারের উপর এর আগে বেশ কয়েকবার হামলাও চালিয়েছে এই বাংলাদেশি অনুপ্রবেশকারী মহিলা। এই জান্নাতুল মণ্ডল এখানকার যাবতীয় নথি বানিয়ে বার্ধক্য ভাতা, লক্ষ্মীর ভান্ডার, রেশনের মালপত্র সহ যাবতীয় সরকারি পরিষেবা পাচ্ছেন এই বাংলাদেশি অনুপ্রবেশকারী জান্নাতুল মণ্ডল। এমনটাই দাবি করেছেন জান্নাতুল মণ্ডলের নিকট আত্মীয়। এখন অসহায় বৃদ্ধা রহিমা মানুষের দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াচ্ছেন, তার সম্পত্তি বাঁচানোর জন্য প্রতিবেশীদের কাছে ভিক্ষা চাইছেন। আমার মোটা সন্তান নেই তো, কি বলেন? তাহলে জান্নাতুলকে কে ও সাজাইয়েছে, সাজাইয়ে আমার নাম টাম দে সাজাইয়ে ওই করতেছে। কে করেছে এটা? জানি না, আমি লেখাপড়া জানি না বাবা, আমি কিচ্ছু জানি না, আমি লেখাপড়াও জানি না। আর ওই বৌমা আছে কেন? তাহলে জান্নাতুল আমরা এখানে বাড়িতে জানবো না? তা ওর বাড়ি আগে কোথায় ছিল? বাংলাদেশে, বাপের বাড়ি বাংলাদেশে, আর শ্বশুর বাড়ি কেনে? ও বাপের বাড়ি বাংলাদেশ। বাবা আমি বলতে পারি বাবা, আমি লেখাপড়া জানি না, আমি কিচ্ছু জানি না। শোনো, আপনি কি চাইছেন? আমি কিচ্ছু চাই না, আমি চাচ্ছি ওরা আমি রাখবো না, আমার বাড়ির ওপরে যেন না ওঠে মোটে। কম ভয় দেখাচ্ছে আমার, আমি একলা থাকি তো, এখানে একলা থাকি। আপনার এই বাড়ি? হ্যাঁ, আমি একলাই থাকি। আপনার কেউ নেই? না, কেউ নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
অঙ্গনারী কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে কয়েক লক্ষ টাকার প্রতারণা, প্রতারকের বাড়ি ঘিরে বিক্ষোভ এলাকাবাসীর। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা প্রতারণা, প্রতারিত হয়েছে জেনে প্রতারকের বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন প্রতারিত ব্যক্তিরা। এমনটাই ঘটনা ঘটল হাসনাবাদের বিশপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ঘোলাপাড়া এলাকায়। এই ঘোলাপাড়া এলাকার 123 নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা এলাকার মহিলাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। এই বিশপুর এলাকায় প্রায় 7 জনের কাছ থেকে 15 লক্ষ টাকা হাতিয়ে নেয় ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা। টাকা নেওয়ার পর চাকরি দিতে পারেননি এলাকার মহিলাদের ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী। চাকরির জন্য দিনের পর দিন ঘোরার পর এলাকার ওই সমস্ত মহিলারা বুঝতে পারে যে তারা প্রতারিত হয়েছেন। সেই টাকা ফেরতের দাবিতে ওই অঙ্গনওয়াড়ি কর্মী বিশাখা জানার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করার দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মী বিশাখা জানার বাড়ির সামনে বিক্ষোভ দেখান প্রতারিত মহিলারা। তারা বেশ কিছুক্ষণ ধরে এদিন তারা বিক্ষোভ দেখান। বিক্ষোভকারী প্রতারিত মহিলাদের দাবি অবিলম্বে তাদের এই টাকা ফেরত দিতে হবে। আর ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী বিশাখা জানা যে অন্যায় করেছে তার বিরুদ্ধে উপযুক্ত আইনি ব্যবস্থা নিতে হবে। বিশপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শহীদুল শেখ জানান, স্বাভাবিক দীর্ঘদিন এই ভদ্রমহিলারা ফেসে গেছেন বিশাখা জানাকে টাকা দিয়ে। বিশাখা জানা এই আইসিডিএসের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা মানুষের কাছে তছরূপ করেছে। তিনি বারে বারে যারা টাকা পায় তারা দ্বারস্থ হয়েছিলেন পঞ্চায়েতগতভাবে। আমরা প্রশাসনকে জানিয়েছিলাম, আমাদের আইসি সাহেব গোপাল বিশ্বাস মহাশয় এবং পঞ্চায়েতের সহযোগিতায় আলাপ আলোচনার মধ্যে উনি বলেছিলেন যে টাকা দিয়ে দেব। সেই জায়গায় দাঁড়িয়ে উনি কোনো মানুষকে একটি টাকাও দেয়নি। আমরা অসহায় মানুষের পাশে বরাবরই থাকবো, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমাদের দল আমাদের শেখায়নি যে আমরা কোনো দুর্নীতিকে আপোষ করতে এবং দুর্নীতিকে সাপোর্ট করতে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যারা টাকা পায় গরিব মানুষ তাদের পাশে অবশ্যই থাকবো এবং যাতে টাকা পায় আপনাদের মধ্য দিয়ে যতটা সহযোগিতা করার আমরা সহযোগিতা করব। জানার বিরুদ্ধে বিক্ষোভ আমাদের চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। সেই টাকা যাতে আমরা ফেরত পাই তার জন্য আমাদের বিক্ষোভ। 14 জনের কাছ থেকে টাকা নিয়েছে, থানায় বড়বাবুর কাছে 5 জনের টাকা স্বীকার খায়। 14,97,000 5 জনের। আমরা টাকা ফেরত চাইছি। চাকরি দেওয়ার নাম করে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আইসিডিএস কর্মী বিশাখা জানা 123 নম্বর বুথের আইসিডিএস কর্মী, উনি আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছে। সেই টাকা আমরা যাতে সত্তরে ফেরত পাই তার জন্য আমরা আজ বিক্ষোভ করছি। স্কুলে উপস্থিত হচ্ছে না, তার বিচার চাই। অবিলম্বে টাকা ফেরত চাই, অবিলম্বে টাকা ফেরত চাই। হাসনাবাদ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। ডাকাতির ছক বানচাল করলো বসিরহাট থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে উদ্ধার একটি 7 mm পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি ওয়াকি-টকি সেট ও 15,000 টাকার ভারতীয় জাল নোট। ডাকাতির ছক বানচাল করল বসিরহাট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডাকাতির উদ্দেশ্যে বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের শশীনাগ বাজার সংলগ্ন এলাকায় জড়ো হয়েছিল বেশ কয়েকজন। গোপন সূত্রে সেই খবর গিয়ে পৌঁছায় বসিরহাট থানার ভারপ্রাপ্ত আইসি রক্তিম চট্টোপাধ্যায়ের কাছে। তার নির্দেশে একদল পুলিশ গিয়ে 5 জন ডাকাতকে হাতে নাতে পাকড়াও করে। ধৃতরা হলেন দীপক শীল, সুবীর দে, হাফিজুল রহমান, আমিরুল রহমান ও মোকসেদ আলীর সর্দার। ধৃত দুষ্কৃতীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানা এলাকায় ছিনতাই ও রাহাজানি সহ একাধিক দুষ্কর্মের অভিযোগ দীর্ঘদিন ধরে জমা পড়ছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে 7 mm পিস্তল, 2 রাউন্ড গুলি, 2টি ওয়াকি-টকি সেট এবং 15,000 টাকার ভারতীয় জাল নোট। ধৃতদের বসিরহাট আদালতে পেশ করা হয়। 7 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে বিচারকের কাছে। তাদের হেফাজতে নেওয়ার পর জিজ্ঞাসাবাদ করে জানতে চাইবে এই চক্রের সঙ্গে বড় কোনো চক্রের যুক্ত রয়েছে কিনা এবং আরও কারা কারা এই দলে যুক্ত রয়েছে তাও জানা যাবে। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।
এখন সময় বিজ্ঞাপন বিরতির। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাজা মানে আদি নৃসিংহ সুইটসের খাজা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিপি প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। চোখ রাখবো পরবর্তী খবরে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের বাস্তবায়ন রূপ দিলেন বিধায়ক। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন প্রকল্পের মধ্যে স্বপ্নের প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান। প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকার কাজ করার জন্য এই প্রকল্পের শুভ সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে ওই বুথের যে সমস্ত দলবদ নির্বিশেষে মানুষ রয়েছেন তারাই একমাত্র ঠিক করবে কোন কাজ করা উচিত। এই প্রকল্পকে ঘিরে দলবল নির্বিশেষে প্রত্যেকটি মানুষের মনের মধ্যে জায়গা করে নিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ তার বাস্তবায়নের রূপ দিলেন রায়দিঘি বিধানসভার ভূমিপুত্র বিধায়ক ডাক্তার অলোক জলদাতা। বিধায়ক এলাকার একদিকে ডাক্তার, অন্যদিকে বিধায়ক চিকিৎসার মাধ্যমে মানুষের পরিষেবা দেওয়ার পরও বিধায়ক হিসেবে সফল এলাকার মানুষের কাছে আজ দিঘির পাড় বকুলতলা অঞ্চলের 14টি বুথের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের একাধিক গ্রামের উন্নয়নের কাজে শুভ উদ্বোধন করে তিনি বলেন, রায়দিঘি বিধানসভার উন্নয়ন করাই হচ্ছে তার একমাত্র কাজ। আগামী দিনে তা বাস্তবে রূপায়ণ করবেন, তার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর এই প্রচেষ্টা একার দ্বারা সম্ভব নয়। দলমত নির্বিশেষে প্রত্যেকটি মানুষ তার পাশে আসার আহ্বান জানিয়েছেন। এলাকায় 14টি প্রকল্পের বাস্তবে রূপ পাওয়ার খুশি এলাকার মানুষজন। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য চন্দনা হালদার, দিঘিরপাড় অঞ্চলের প্রধান অশোক কাশারি, অঞ্চল সভাপতি বিশ্বনাথ প্রামাণিক, বিশিষ্ট সমাজসেবী সহদেব সর্দার এবং কুনাল আলী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সবাই একটু জোরে করতালি প্লিজ। সম্মানীয় বিশ্বনাথ প্রামাণিক মহাশয়কে দেখুন, আজকের আমরা এই দিঘিপাড়া অঞ্চলে আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্প যে সমস্ত কাজগুলো সাধারণ মানুষদের দ্বারা প্রস্তাবিত হয়েছিল, সেই প্রস্তাবিত কাজগুলো ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। সেইগুলো তো কাজ আজকে শুরু হচ্ছে বিভিন্ন বুথে। এবং আজকের আমাদের এই দিঘিপাড় বকুলতলা অঞ্চলে এই রায়মণি খাকি এখানে প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিতিতে, এবং সবথেকে বড় কথা আমাদের মায়েরা প্রায় মিনিমাম 1,500 থেকে 2,000 শুধু মায়েরা ছিলেন, তাদের উপস্থিতিতে এই কাজগুলো আজকের শুভারম্ভ করা হয়েছে। এবং তারা আনন্দিত এবং আপ্লুত। বেশ কতগুলো রাস্তা সংস্কারের কাজ করা হয়েছে। যে প্রস্তাবগুলো আমরা ওইখানে যে মানুষগুলো সাধারণ মানুষরা, তারা মহিলারাও অনেকে আছেন যারা প্রস্তাব দিয়েছেন যে এই রাস্তাটা সংস্কার করা হোক, কেউ কেউ প্রস্তাব দিয়েছেন এখানে লাইটটা হোক, কেউ কেউ প্রস্তাব দিয়েছেন ড্রেনটা হোক, তাদেরকেও আমরা সম্বর্ধিত করেছি। এবং এত আনন্দিত আপ্লুত হয়েছে সাধারণ মানুষরা যে হ্যাঁ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এত সুন্দর একটা সাধারণ মানুষকে মতামতকে সম্মান জানিয়ে যে প্রতি বুথে যে 10 লক্ষ টাকার যে মুশকিল আসান যে প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধানটা নিয়েছে, তার জন্য তারা অসংখ্য ধন্যবাদ জানিয়েছে, বাহবা জানিয়েছে। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। এবার পুকুর ভরা রুখতে এসে রহরা থানার পুলিশকে সামনে দাঁড় করিয়ে আক্রমণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। উত্তর 24 পরগনার রহরা দোপেরিয়ার ঘটনা।
ভোটটা দিচ্ছি না দেবো না, জমি মাফিরা হুঁশিয়ার হবে, আমরা ভোটটা দিচ্ছি না দেবো না। আপনারা আইনের রক্ষক, আইন তো আপনারা জানেন, এবং এই মাটি বা তুলে বার করে যে ফেলেছে সে বার করবে। আমি ফোন করেছিলাম, ওসি এখন রক্ত দিচ্ছে, ওসি রক্ত দিচ্ছে বলতে পারলাম না, বুঝতে পারলাম কিসের রক্ত হচ্ছে, ওটা রক্ত দিচ্ছে না রক্ত তৈরি হচ্ছে আমি জানি না। তা আমি ওসিকে বললাম, ওসি নাপে আমি কমিশনারকে ফোন করলাম। এবার পুকুর ভরাট রুখতে এসে রহরা থানার পুলিশকে সামনে দাঁড় করিয়ে আক্রমণ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের। ঘটনাস্থল উত্তর 24 পরগনার রহরা দোপেরিয়ায়। অভিযোগ, বন্দিপুর পঞ্চায়েতের দোপেরিয়ায় রাতের অন্ধকারে কল্যাণী হাইওয়ের পাশে প্রায় 2 বিঘে পুকুর ভরাট হচ্ছিল। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে জেসিবি দিয়ে মাটি ফেলার কাজ চলছে। এরপর প্রধান এসে কাজ বন্ধ করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। রহরা থানায় খবর দেওয়া হলে পুলিশ অনেক পরে আসে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। ফোন করেছিলাম ওসিকে, শুনলাম ওসি ব্লাড ডোনেট করছেন, আমি খবর পেয়েছিলাম ওখানে ব্লাড ডোনেশন হবে, তো ওসি ব্লাড ডোনেট করছেন বলে আসতে পারছেন না। ওসি নাও আসতে পারেন, পুলিশ পাঠাতে পারতেন, তখন আমাকে কমিশনারকে ফোন করতে হয়। কমিশনার সঙ্গে সঙ্গে সম্ভবত ফোন করে জানায়, এবং উনি তখন নিজেই আমাকে ফোন করে বলেন যে আপনি আমাকে ফোন করেছিলেন, হ্যাঁ এরকম ঘটনা বলে আমরা ওখানেই যাচ্ছি। ভাই আপনারা একটু সরব হন, আপনারা আরো বেশি সরব হন, নাহলে হবে না। আপনারা আরো বেশি সরব হন এবং মানুষ সংঘবদ্ধ হোক এবং একটা ওপিনিয়ন বিল্ডআপ হোক, যেখানে গরিব লোকের জমি দখল করে নেওয়া, গরিব লোকের জমি দখল করে নেওয়া, জলাশয় ভরাট করা, এসব গুলো হচ্ছে কি মানে এটা একটা নিয়মের হয়, কিনা নিয়ম হয়, শহর কেন্দ্রিক হয়। শহরের চারপাশে যে জমিগুলো আছে সেগুলো দখল করে নেওয়া, সেগুলো দখল করে নিয়ে সেখানে জমিগুলোকে অনেক দামে বিক্রি করা, কারণ যেগুলো শহরের কাছাকাছি যেসব জমি এগুলো হয়, এটা তো কমন ফেনোমেনা আর কি। যারা করছেন তারা ঠিক কাজ করছেন না। আমি তো খবর পাওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাই, কারণ আমি এর বিরুদ্ধে বলে আমি জানাই, প্রথম থেকেই জানাচ্ছি। লোকাল থানা কি করছে? যারা রিমেডি চাইছে তারা পাচ্ছে কিনা তারা বলতে পারে। জমি মাফিয়াদের এই নেক্সাসটা বন্ধ হবে কি করে? জনমত তৈরি করতে হবে, তাই জন্য এদেরকে আরো বেশি মানে সতর্ক হওয়ার জন্য বললাম, সেই চেষ্টাই করবো। আমি সিপির কাছে আবার ফোন করছি, এখান থেকে বেরিয়ে আমার ধারণা ছিল না যে এতটা জায়গা। আমি একটা ছোট পুকুর টুকুর ভেবেছিলাম, এখন দেখছি একটা বিশাল অঞ্চলকে এভাবে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে। যদিও এই পুকুর নিয়ে পঞ্চায়েতের বোর্ড মিটিং এ উপপ্রধান জানান এই পুকুর কিছু করা যাবে না, ওপর মহলের হাত আছে, দাবি পঞ্চায়েতের সদস্যদের। পঞ্চায়েতগতভাবে পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, পঞ্চায়েতে আরো সমস্ত মেম্বার এক জায়গায় ছিলাম। তা আমি সেই মুহূর্তে আমার মনে পড়লো, আমি দেখছি যে এইখানে প্রচুর মাটির একটা হিপ হচ্ছে। লোকেশনটা এই যে আমার 172 নম্বর পার্টে, এই যে পুকুরটা দেখছেন তার পাশে। তো এইখানে তখন আমি প্রধানকে এই জিনিসটা জানাই যে ম্যাম এই ধরনের একটা ঘটনা ঘটছে, কি কারণে। মিটিং চলাকালীন আমরা একটা ওখানে আলোচনা করছিলাম আর কি, আলোচনা জায়গা থেকে। সঙ্গে সঙ্গে উপপ্রধান বলে এইখানে কোনো রকম বাধা দেওয়া যাবে না, এখানে উপর মহলের নির্দেশ আছে, ওনাকে নাকি জানিয়েছে উপর মহল, এই জন্য এখানে কোনো বাধা দেওয়া যাবে না। সেই উপর মহলটা কি আমরা আপনাদের মাধ্যমে জানতে চাইছি। এই বিষয় নিয়ে কিছু বলতে চাননি বন্দিপুর পঞ্চায়েতের উপপ্রধান প্রসেনজিৎ সাহা। পুলিশ এসে একটি জেসিবি ও একটি ডাম্পার আটক করে নিয়ে যায়। দেখুন, কল্যাণী হাইওয়ের দুধারে অবাধে জমি ভরাট হচ্ছে। এটা 4 থেকে 5 লাখ টাকা প্রতি কাটায় একটা রেট ফিক্স করে দেওয়া আছে। মাটি ভরাট থেকে শুরু করে কাগজ তৈরি করা দেওয়ার দায়িত্ব সবটাই তৃণমূলের নেতাকর্মীরা নিচ্ছে। তো যখন বাকি জমিগুলো ভরাট হচ্ছিল উনি কোথায় ছিলেন? আজকে এই জমি ভরাটের থেকে ওনার কাছে হয়তো টাকা পৌঁছায়নি, সেই কারণে উনি আজকে এটা নিয়ে প্রতিবাদ করছে। ওনার ছেলে তো কল্যাণী হাইওয়ে দুধারে সবার থেকে টাকা তুলছে।
পার্থ ভৌমিক আর শোভনবাবুর যে একটা গোষ্ঠীর লড়াই খর্দায় চলছে সেটা সাধারণ মানুষের কাছে প্রকাশ্যে চলে এসছে। পার্থ ভৌমিকের ছেলেরা পুকুর ভরাট করছে, পুকুর ভরাট করে পয়সা নিচ্ছে, সে পয়সা ওনার কাছে পৌঁছচ্ছে না, সেটা নিয়েই ওনার প্রতিবাদ। আর পুলিশ ওনার কথা শুনছে না, তাহলে কি আমাদের এটা বুঝতে হবে যে রাজ্যের মন্ত্রীর থেকে বেশি এখন পার্থ ভৌমিকের কথা পুলিশরা শুনছে? কৃষ্ণাপালিতে রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সাতটায় বঙ্গের খবর আজকে এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ বঙ্গ টাইম, খবর যেখানে আমরা সেখানে। এই খবরটি নিবেদন করছে স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি। আপনার সন্তানের স্বপ্নের ভবিষ্যৎ গড়ে তোলার একমাত্র সঠিক ঠিকানা। যোগাযোগ 7044086270। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. পুরীর খাঁচা মানে আদি নৃসিংহ সুইটসের খাঁচা। স্বর্গদুয়ার থেকে মন্দিরে যাওয়ার রাস্তায় পিলপিল প্যালেসের বিপরীতে মিলবে খাজার খাজানা আদি নৃসিংহ সুইটস।